সিভিল ইঞ্জিনিয়ারিং টেক চ্যানেলে আপনাকে স্বাগত। ভিউয়ার্স, গত পর্বে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে কথা বলেছিলাম সেটি হচ্ছে কিভাবে একটি অটোক্যাড সফটওয়্যার ইনস্টল করতে হয়। তারই ধারাবাহিকতায় আজকের আমি প্রথম থেকে শুরু করতে চাচ্ছি। আপনারা একটি সফটওয়্যার ইনস্টল করার পর অ্যাট ফার্স্ট আপনাদের কাজটা কী হবে এবং যে সেটিংসটা থাকে সেটিংসটা আপনারা কীভাবে আসলে করবেন এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এক্স একদিকে অন্যদিকে ওয়াই, এই বারটা হচ্ছে মুভ করতেছে। দেখা যাচ্ছে আমরা যখন কাজ করি তো কাজ করার সময় এই আইকনটা যদি মুভ করে আমাদের কাজের সমস্যা হয়। এই আইকনটাকে আপনি ফিক্সড একটা জায়গায় রেখে দিতে হলে আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে ভিউতে ক্লিক করতে হবে। ভিউতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একেবারে নিচে ডিসপ্লে একটা অপশন আছে। ডিসপ্লে থেকে চলে যাবেন ইউসি আইকন। ইউসি আইকন থেকে এই টিক মার্কটা অরিজিন যে লেখাটা আছে এটা উঠিয়ে দিবেন। দেখেন এবার যদি আমি মাউসের স্ক্রল বাটনটা মুভ করি দেখছেন এটা কিন্তু নড়ছে না। ভিউয়ার্স, এরপরে সেটিংস নিয়ে কথা বলবো। সেটিংসের অ্যাট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, এই যে স্ক্রলটা দেখতে পাচ্ছেন এটা এখানেই থাকবে। এটা থাকা অবস্থায় আপনি কিবোর্ডের ওপি লিখে ইন্টার বাটন প্রেস করবেন। ইন্টার বাটন প্রেস করলে এরকম একটা ডায়লগ বক্স আসবে। আসার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। আমরা প্রত্যেকটা বিষয়ে সেটিংস করে নিব। অ্যাট ফার্স্ট আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফাইল। এখানে আপনাকে কিছুই চেঞ্জ করতে হবে না, জাস্ট আমরা নেক্সট ফোল্ডারে চলে যাব। এটা দেখতে পাচ্ছি ডিসপ্লে। ডিসপ্লে অপশন আপনি এখানে 20, 40, 60 এইটাকে বাড়িয়ে আপনারা 100 করে দিবেন। এটাও 90 থাকবে। এইটা করার ফলে যেটা হবে এটা আমি আপনাদের সাথে পরে আলোচনা করব। এরপর দেখতে পাচ্ছি ওপেন অ্যান্ড সেভ। এখানে আপনাকে কিছু চেঞ্জ করতে হবে না। প্লট অ্যান্ড পাবলিশড এটাও সেম থাকবে। এরপর আসি সিস্টেমটাও সেম থাকবে। ইউজ প্রেফারেন্স এটাও সেম থাকবে। ড্রয়িংটাকে আপনারা হালকা একটু বাড়িয়ে দিবেন, এভাবে একটু বাড়িয়ে দিবেন। এভাবে বাড়ানোর ফলে যেটা হবে আমরা যখন এখানে কাজ করব আমাদের কাজ করতে সুবিধা হবে। এরপর আসি 3D মডেলিং। এখানে আপনাকে কিছুই চেঞ্জ করতে হবে না। এরপরে সেকশনটা আপনি একটু হালকা বাড়িয়ে দিলেন, এটাও বাড়িয়ে দিলেন। এরপরে প্রোফাইল, এখানে আপনাকে কিছু করতে হবে না, জাস্ট সেট কারেন্টে ক্লিক করে ওকে করে দিবেন। দেখতে পাচ্ছেন প্রথমে যখন আমরা সফটওয়্যারটি ওপেন করেছিলাম এখানে ছোট আইকন ছিল। ছোট আইকনে আসলে কাজ করতে অনেক প্রবলেম হয়। সেটা হচ্ছে সিলেক্ট করতে গিয়ে আপনি একটা সিলেক্ট করলে অনেকগুলো সিলেক্ট হয়ে যায়, যেটা আমি 100 বাড়িয়ে নেওয়ার ফলে এই যে আমার অপশনটা রয়েছে এটা আমার সেই প্রবলেমটা ক্রিয়েট করবে না। ভিউয়ার্স, এরপরে যে সেটিংসটা আমরা দেখব সেটি হচ্ছে আপনি জাস্ট এখানে মাউসটি রেখে লিখবেন ডিএস লিখে ইন্টার প্রেস করার ফলে এই ডায়লগ বক্সটা আসবে যেটা ড্রাফটিং সেটিংস। এখানে আমরা দেখব স্ন্যাপ অ্যান্ড গ্রিড এটা ঠিক থাকবে। পোলার ট্র্যাকিং এটাও ঠিক থাকবে। অবজেক্ট স্ন্যাপস এইটাতে আমরা দেখব যে আসলে কিছু সেটিংস রয়েছে সেটা আমাকে প্রথমেই করে নিতে হবে। ইন্ড পয়েন্ট, আমি যখন কোনো লাইন টানবো বা লাইন আঁকবো তখন আমাকে অটো ইন্ট এবং মিড পয়েন্ট সিলেক্ট করতে হবে। এটা আসলে এখানে টিক মার্ক না দিলে আপনি অটো সিলেক্ট করতে পারবেন না। দেখতে পাচ্ছেন মিড পয়েন্ট, ইন্ড পয়েন্ট, সেন্টার, আপনি জাস্ট এগুলো সিলেক্ট অল ক্লিক করে দিবেন। সিলেক্ট অল ক্লিক করে জাস্ট ওকে প্রেস করে দিবেন। আমাদের সেটিংস শেষ। এখন আমাদের যে সেটিংসটা করতে হবে সেটা হচ্ছে ইউনিট সেটিংস করতে হলে আপনাকে নিয়ে আসতে হবে ফরম্যাটে এসে ইউনিটস। তো এখানে আপনি সেটিংসটা এভাবে দিবেন যে আপনি কী নিয়ে কাজ করতে চাচ্ছেন, আসলে আর্কিটেকচার, ডিসিমল, ইঞ্জিনিয়ারিং। সাধারণত আমরা যে ড্রয়িংগুলো করে থাকি ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচারাল হয়ে থাকে। তো আমি এখান থেকে ইঞ্জিনিয়ারিং সেট করে দিলাম। সেট করার পরে এখান থেকে দেখেন অনেকগুলো অপশন রয়েছে। এটাতে আপনি কী নিয়ে কাজ করবেন, সাধারণত ফিট ইঞ্চি নিয়েই কাজ করা হয়।
এত সূক্ষ্ম মাপ নিয়ে কাজ করা হয় না। আমি এখান থেকে ফিট এবং ইঞ্চি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে কাজ আপাতত এই পর্যন্তই শেষ। আমরা ওকে প্রেস করব। এরপরে যে সেটিংসটা রয়েছে সেটি হচ্ছে পুনরায় আমরা ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার পরে ডাইমেনশন স্টাইল এটাতে ক্লিক করব। করার ফলে দেখেন এখানে সেট কারেন্ট, নিউ, মডিফাই, আমরা মডিফাইতে ক্লিক করব। করার ফলে যেটা আসবে প্রথমে আছে লাইন। আমরা মূলত যখন ভীম, কলাম বা যে কোনো বিষয় নিয়ে কাজ করব তখন আমাকে লেয়ার সিলেক্ট করে করে এভাবে কাজ করতে হবে। এটা আপনাকে এখন এখান থেকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি সবগুলা বাই লেয়ার দিয়ে দিবেন, সবগুলা বাই লেয়ার। বাই লেয়ার দিলে আপনি পুনরায় চেঞ্জ করে আবার কাজ করতে পারবেন। লাইন্স এ পর্যন্তই শেষ। এরপর আসি সিম্বলস অ্যান্ড অ্যারোস। এখানে আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট এভাবে যেভাবে দেওয়া আছে সেভাবেই চলবে। এরপর আসি টেক্সট। টেক্সটের বেলায়ও আপনি জাস্ট বাই লেয়ার সিলেক্ট করবেন। এখানে টেক্সট হাইটটা আমাকে বলে দিতে হবে যে আসলে টেক্সট হাইটটা কত যাচ্ছি আমি। এখানে আমি 0.15 দিয়ে দিচ্ছি। এখানে আর কিছু চেঞ্জ করতে হবে না। এরপর আসি ফিট। ফিটে আপনি কি করবেন, দেখতে পাচ্ছেন ডান পাশে আমাকে অ্যারো, টেক্সট আপনি কিভাবে চাচ্ছেন বোথ। সাধারণত আমরা উপরে যেটা রয়েছে সেটাই ক্লিক করব। এরপর আসি প্রাইমারি ইউনিটস। ভিউয়ার্স, পূর্বেই আমি ইউনিট সেট আপ করে নিয়েছিলাম। ওই ইউনিটসের সাথেই এইটাও মিল রেখে আপনাকে ইউনিট সেট আপ করতে হবে। পূর্বে আমরা দিয়েছিলাম ইঞ্জিনিয়ারিং, এখানেও ইঞ্জিনিয়ারিং সেম রাখবো, ফিট, ইঞ্চি। আচ্ছা, এরপর আসি অল্টারনেট ইউনিটস। এখানে আপনাকে কিছু চেঞ্জ করতে হবে না, এখানেও কিছু করতে হবে না। এরপরে জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা ক্লোজ দিবেন না। এখানে একটা কাজ রয়েছে যেটা আসলে সবাই ভুল করে, সেট কারেন্ট। এখানে অনেকগুলো ক্লিক করবেন, করার পর দেন ক্লোজ করে দিবেন। ভিউয়ার্স, এরপর রয়েছে যে আপনি এই যে ব্ল্যাক অংশটা দেখতে পাচ্ছেন, এই ব্ল্যাক অংশটার কত জায়গা নিয়ে আপনি ড্রয়িংটা করতে চাচ্ছেন সেটা আপনাকে ইন্ডিকেট করে দেওয়ার জন্য আমরা চলে যাচ্ছি ফরম্যাটে। ফরম্যাট থেকে ড্রয়িং লিমিটস, এটা আসার পরে আমি জাস্ট ইন্ডিকেট করে দিব। সাপোজ আমি 200 নিয়ে কাজ করব, 200 ফিট। ফিট ক্লিক করে এন্টার। ভিউয়ার্স, এখানে সেট আপ মোটামুটি সম্পন্ন হয়ে গেছে। তো এরপর আমরা আজকের প্রথম টুলস সেটা হচ্ছে ফাইল, এডিট, ভিউ, অর্থাৎ সবগুলো টুলস নিয়েই কাজ করা হবে। এখানে আরও একটি টুলবার থাকে, সেটা হচ্ছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন। এখানে আমরা রাইট বাটন ক্লিক করব, করার পরে এসি এডিতে ক্লিক করব। করার পরে দেখছেন ডাইমেনশন, আমরা ধরে জাস্ট ডান দিকে নিয়ে আসব। ভিউয়ার্স, আমাদের সেটিংস মোটামুটি এ পর্যন্তই। যখন আপনারা কাজ করবেন তখন আসলে সেটিংস চেঞ্জ করে করে কাজ করতে হয়, যেগুলো আপনারা যখন কাজ করবেন তখন আসলে বুঝতে পারবেন যে কোন সেটিংসে গেলে আমার কি দরকার এখন, সেই অনুসারে সেটিংস চেঞ্জ করে আসলে কাজ করতে হয়। আজকের প্রথমে যে টুলসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাইন টুলস। তো ভিউয়ার্স, লাইন টুলস দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন, এটা অপশন হচ্ছে আপনি এখান থেকেও সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করে কাজ করতে পারেন, অথবা আপনি কিবোর্ড থেকে শর্টকাট নিয়েও কাজ করতে পারেন। যদি আপনি কিবোর্ড থেকে শর্টকাট নিয়ে কাজ করেন তাহলে প্রেস করবেন এল, ইন্টার, তাহলে লাইন টুলস চলে আসবে। আর ইচ্ছে করলে আপনি এখান থেকেও নিতে পারেন। দুভাবেই কাজ করা যায়, আপনি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেভাবেই কাজ করবেন। এরপরে আমি দেখিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে এটা দিয়ে কাজ করা হয়। আসলে লাইন টুলসটা সিলেক্ট করার পরে এখানে আমাকে দেখাচ্ছে লাইন এসপিসি ফার্স্ট পয়েন্ট, দেখতে পাচ্ছেন এখানে আমাকে দেখাচ্ছে লাইন এসপিসি ফার্স্ট পয়েন্ট। আমাকে তারা বলতেছে ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করার জন্য। লাইন টুলস নিয়ে ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম। এটা দেখতে পাচ্ছেন চারদিকে ঘুরতেছে। এটা যখন আপনি ফিক্সড একটা পয়েন্টে নিয়ে আসবেন, কিবোর্ড থেকে F8 প্রেস করবেন, তাহলে দেখতে পাচ্ছেন একবারে সোজা হয়ে যাচ্ছে। আবার যখন F8 প্রেস করবেন তখন দেখতে পাচ্ছেন এটা মুভ করবে। আমরা F8 প্রেস করে এটাকে সোজাই রাখি,
এরপরে আপনি কতটুকু সামনে নেবেন, এই লাইনটাকে আপনি কত ফিট নিতে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে উপরে সিলেক্ট অপশনটি রয়েছে। 8 ফিট, 7 ফিট 9 ইঞ্চি আমাকে দেখাচ্ছে। তো জাস্ট আমি কিবোর্ড থেকে নিয়ে নিব 10 ফিট, সিলেক্ট করে ইন্টার। ইন্টার দেওয়ার পর আপনার কিবোর্ড থেকে ESC প্রেস করবেন, তাহলে এটা ছেড়ে দিবে। তো ছেড়ে দেওয়ার পর আমরা একটু চেক করে দেখি যে আসলে এটা 10 ফিট রয়েছে কিনা। চেক করার জন্য আমরা সাধারণত এই টুলসটা ইউজ করব, লিনিয়ার টুলস। লিনিয়ার টুলস নিয়ে জাস্ট দুই প্রান্ত যেটা রয়েছে, দুই প্রান্তে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটা খুবই ছোট, 10 ফিট দেখাচ্ছে। এইটাকে বড় করার জন্য ভিউয়ার্স, আমি প্রথমেই বলেছিলাম কাজ করতে কি আসলে অনেক সেটিংস আপনাকে চেঞ্জ করে নিতে হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি 10 ফিট, এটা খুবই ছোট। এইটাকে আসলে বড় করে দেখার জন্য আপনারা যেটা করবেন, ফরম্যাটে গিয়ে টেক্সট স্টাইল, তো এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন টাইমস নিউ রোমান সিলেক্ট করার পরে আপনি এই যে অপশনটা দেখতে পাচ্ছেন হাইট, এটাই মূলত টেক্সট ছোট বড় করা অপশন। এটা আমরা 15 করে দিব, 1 ফিট 3 ইঞ্চি দিয়ে ক্লোজ। এখন আমি একটু দেখি আমার টেক্সটটা আসলে বড় হয়েছে কিনা। আমি এ প্রান্ত সিলেক্ট করি, এ প্রান্ত সিলেক্ট করে দেখতে পাচ্ছেন আমার টেক্সটটা বড় হয়েছে। এভাবে আপনার ছোট বড় করে নিতে পারবেন। এটা আমি কেটে দিচ্ছি। ভিউয়ার্স, এভাবে আপনার লাইন টুলস দিয়ে বিভিন্ন কিছু আঁকতে পারবেন। আপনি যেদিকে নিয়ে যাবেন সেদিকেই এটা মুভ করবে। এক লাইনের ভিতর আমার সমস্ত কিছু ড্রয়িং হচ্ছে। এখন এইটা ছেড়ে দেওয়ার জন্য এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন ছাড়তেছে না। এটা ছেড়ে দেওয়ার জন্য আপনার কিবোর্ড থেকে ESC প্রেস করবেন। ESC প্রেস করলে আপনার যে টুলসটা নিয়ে আপনি কাজ করছিলেন এতক্ষণ, সেই টুলসটা এখানেই শেষ হয়ে যাবে, এটা ছেড়ে দিবে। এরপর আপনি যে টুলসটা নিয়ে কাজ করবেন সেই টুলসটা প্রেস করে দেন আবার কাজ করতে পারবেন। এটা হচ্ছে লাইন টুলস। আমি আপনাদের পুনরায় দেখিয়ে দিচ্ছি। প্রথমে লাইন টুলস প্রেস করতে হবে, প্রেস করে দেন আপনি যদি নিচে চলে আসেন তো এখানে দেখাচ্ছে কমান্ডে লাইন স্পেসি ফার্স্ট পয়েন্ট, আপনাকে ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করতে হবে। দেন আপনি যখনই এটা বরাবর নেবেন, সোজা নেবেন, তখন আপনাকে F8 প্রেস করতে হবে। প্রেস করলে এটা সোজা হয়ে যাবে। যখনই আপনি মুভ করবেন তখন পুনরায় F8 প্রেস করলে এটা আবার মুভ করবে। দেখতে পাচ্ছেন আমি এখন যেদিকে নিব এটা সেই দিকেই যাবে। আমি এটা দিয়ে যে কোনো কিছু আঁকতে পারবো। আবার যখন আমি চাইবো এটা শেষ হয়ে অন্য কিছু টুলস ইউজ করব, তখন আপনি কিবোর্ড থেকে ES প্রেস করবেন। ES প্রেস করার ফলে এটা ছেড়ে দিবে। এরপরে যে টুলসটা আমরা দেখব সেটা হচ্ছে কনস্ট্রাকশন লাইন। আমরা পূর্বে দেখেছিলাম যে লাইন টুলস এবং কনস্ট্রাকশন লাইনের ভিতর একটু পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে লাইন টুলসের একটি নির্দিষ্ট পরিমাণ যাওয়ার ক্ষমতা রয়েছে। আপনি তাকে যেখানে নিয়ে যাবেন সে সেই পর্যন্ত গিয়েই থেমে থাকবে। কিন্তু আপনি যখনই কনস্ট্রাকশন লাইন সিলেক্ট করবেন সে থেমে থাকবে না, সে যেতেই থাকবে। আমরা যদি কনস্ট্রাকশন লাইন সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আপনি যে কোনো একটি পয়েন্ট সিলেক্ট করলেন, এই দেখেন ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন তার কোনো নির্দিষ্ট পরিমাণ, কোনো স্পেসিফিকভাবে আসলে নির্দিষ্ট কোনো পয়েন্ট নেই যেখানে গিয়ে সে শেষ হয়েছে, সে চলতেই থাকবে। এটা হচ্ছে মূলত কনস্ট্রাকশন লাইনের কাজ। যখন আপনি কলাম লেআউট দিবেন বা ভিম লেআউট দিবেন তখন আসলে কনস্ট্রাকশন লাইনের প্রয়োজন পড়ে। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে আমি প্রত্যেকটি টুলস নিয়ে কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটি টুলসের কাজ। সে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ।